ঘটোৎকচ ছিলেন পাণ্ডব ভীম ও রাক্ষসী হিড়িম্বার পুত্র। অর্ধমানব অর্ধরাক্ষস হওয়ায় তার শক্তি ছিল ভয়ঙ্কর, বিশেষ করে রাতে। রাতের যুদ্ধের রাজা। কুরুক্ষেত্রের যুদ্ধে দিনে কৌরবরা কিছুটা শক্তিশালী হলেও রাতে পরিস্থিতি বদলে যেত। কারণ ঘটোৎকচ নামলেই আকাশ অন্ধকার হয়ে যেত। সে আকাশে উড়তে পারত, ইচ্ছেমতো রূপ বদলাতে পারত, অসংখ্য মায়াবী অস্ত্র ব্যবহার করত। একাই সে কৌরব শিবিরে ভয়াবহ তাণ্ডব শুরু করত। হাতি, ঘোড়া, রথ সব ধ্বংস হয়ে যেত। কৌরব শিবিরে আতঙ্ক। দুর্যোধন আতঙ্কে কাঁপতে লাগল। কর্ণ, দ্রোণ, কৃপা কেউই ঘটোৎকচকে পুরোপুরি থামাতে পারছিল না। কর্ণের কাছে ছিল ইন্দ্রদত্ত শক্তি। এই অস্ত্র একবার ব্যবহার করলে নিশ্চিত মৃত্যু। কিন্তু শুধু একবার। কর্ণ এই অস্ত্র অর্জুনের জন্য তুলে রেখেছিল। কৃষ্ণের দূরদৃষ্টি। শ্রীকৃষ্ণ বুঝে গিয়েছিলেন, যদি কর্ণ এই শক্তি অর্জুনের ওপর ব্যবহার করে তাহলে পাণ্ডবদের পরাজয় নিশ্চিত। তাই কৃষ্ণ ইচ্ছে করেই ঘটোৎকচকে সামনে এগিয়ে দিলেন। ঘটোৎকচ আরও ভয়ঙ্কর রূপ নিল। আকাশ থেকে আগুন, ভূমি থেকে বজ্র। দুর্যোধন চিৎকার করে বলল, কর্ণ, এখনই শক্তি ব্যবহার করো। কর্ণ বাধ্য হলেন। তিনি শক্তি নিক্ষেপ করলেন। এক মুহূর্তে ঘটোৎকচ আকাশ থেকে মাটিতে লুটিয়ে পড়লেন। মৃত্যুর সময় ঘটোৎকচের দেহ এত বিশাল রূপ নিল যে পরে কৌরব সেনার হাজারো সৈন্য, অসংখ্য হাতি ও রথ চাপা পড়ে মারা গেল। সবাই শোকে স্তব্ধ। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, আজ আমরা একজন বীর হারালাম, কিন্তু ভবিষ্যতের বিজয় নিশ্চিত করলাম। ঘটোৎকচের ত্যাগেই কর্ণের শক্তি নষ্ট হল। আর পরের দিন অর্জুন বেঁচে গেলেন।